আপনার কি অনেক গ্রামাটিক্যাল অ্যাকুরেসি ভোকাবুলারিজ জানা আছে, কিন্তু যখনই শর্ট কোশ্চেনের আনসার দিতে যান কথা জড়িয়ে আসে? এমন সমস্যা আমাদের অনেকেরই হয়। আজকের ভিডিওটা তাদের জন্য যারা শর্ট কোশ্চেনের আনসার দিতে গিয়ে কথা গুলিয়ে ফেলেন। আমি একটা প্রসেস দেখিয়ে দেব, যেই প্রসেসে আমরা সহজে শর্ট কোশ্চেনের আনসারটা খুবই স্মার্ট ওয়েতে সাজিয়ে নিতে পারবো। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আমরা অনেকেই অনেক কথা বলতে পারি, কিন্তু যখন আমাদেরকে কেউ কোনো একটা প্রশ্ন করে ইংরেজিতে আমরা উত্তর দিতে গেলে আমরা আসলে বুঝি না কি ধরনের সেন্টেন্স আমরা বলবো। সো তাদের জন্য এই ভিডিওটা প্রচন্ড জরুরি, যারা সেন্টেন্সটা ঠিক মতো সাজাতে পারছেন না। সো চলুন শুরু করা যাক। আমরা অনেকেই আছি যারা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু সমস্যাটা হয়ে যায় যখন আমাদের সামনে কেউ প্রশ্ন করে। বিশেষ করে আমরা যখন এক্সামে আমাদের এক্সামিনার অথবা আমাদের সামনে কোনো বন্ধু বা কেউ যখন প্রশ্ন করে, তখন আমরা আনসারটা কিভাবে দেব সেই ওয়েটা বুঝতেই পারি না। আমরা খুব সহজ ওয়েতে আনসারটা সাজিয়ে নিতে পারি। ইভেন আমরা যদি আনসারটা সাজিয়ে নিতে পারি, আমাদের জন্য কোশ্চেন আনসার দেওয়াটা তেমন কোনো কঠিন কাজ না। আমি একটা সহজ ওয়ে দেখিয়ে দিচ্ছি। এই ওয়েতে প্র্যাকটিস করলে আমি বিশ্বাস করি আপনারা শর্ট কোশ্চেনের আনসারটা খুবই স্মার্ট ওয়েতে এগিয়ে নিতে পারবেন। ইভেন কথাটা খুবই সাবলীল ভাবে আপনি বলতেই পারবেন। সো যখন দেখেন আমরা অনেকে প্রশ্ন করি যে ডু ইউ লাইক বার্গার, ডু ইউ লাইক ট্রাভেলিং। এখন আমরা যে প্রবলেমে পড়ি, আমরা আনসারটা সাজিয়ে নিই, যে আমরা বলে থাকি যে ইয়েস আই লাভ বার্গার, কিন্তু সমস্যাটা হচ্ছে এরপরে আমরা কি করব সেই জিনিসটা আমরা আসলে বুঝতে পারি না। আমরা সহজেই বলে ফেলি ইয়েস আই লাভ অথবা নো আই ডোন্ট লাভ, বিভিন্ন রকমের কথা বলে থাকে, কিন্তু তারপরে যে কথাটা এগিয়ে নিতে হবে সেইটাই আমাদের মাথায় আসে না। আমরা সবসময় কি করব, আমরা একটা প্রসেস দেখব। কিভাবে প্রসেসটা করব? আমরা কোশ্চেনটা শোনার সাথে সাথেই আনসার দিব না। কোশ্চেনটা শোনার পরে আমরা 1 সেকেন্ড বা 2 সেকেন্ড একটু ভাববো। ভাবার জন্য একটু যদি আমরা সময় দিই, তাহলে কিন্তু ইজিলি আমরা যে আনসারটা দিতাম তার চেয়ে অনেক ভালোভাবে আনসারটা সাজিয়ে নিতে পারবো। তাহলে আনসার শুরু করার আগে আমরা একটু ভেবে নেব যে আসলে এটা কি বলা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিভাবে ভেবে নেব, আমরা ভেবে নেব যে আসলে এই এই যে আমাকে প্রশ্নটা করেছে এটা আসলে ইয়েস নাকি নো। যদি ইয়েস আর নো হয়, এটার সাথে আমরা সবসময় কি করব, আমরা সবসময় মাথায় রাখবো একটা হিডেন ওয়াই আছে। আমাকে যদি প্রশ্ন করুক আর না করুক, সাপোজ আমাকে বলা হলো ডু ইউ লাইক বার্গার, এখন আমি বলতেই পারি ইয়েস আই লাভ বার্গার। এরপরে আমার আনসারটা সাধারণত থাকে না, কিন্তু আমি যদি চিন্তা করি এর সাথে হোয়াই আছে, তার মানে কি আমি কেন বার্গারটা পছন্দ করি, তখন কি হবে, আমার আনসারটা আরো 1-2 লাইন আমার বাড়িয়ে নিতে হয়। যখন আমি এই হোয়াইটা চিন্তা করব, তখন কি হবে, আমাকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে। যেমন আমাকে বলা হয়েছে ডু ইউ লাইক বার্গার, এখন আমি বলতেই পারি ইয়েস আই লাভ বার্গার বিকজ ইটস ডেলিশিয়াস। এখন এই যে আমি বিকজটা নিলাম, তার মানে কি আমার আরেকটা সেন্টেন্স অটোমেটিকলি আমাকে বিল্ড করতে হচ্ছে। এরপরে আমরা কি করব, আমরা সেন্টেন্সটাকে আরেকটু বড় করব। বড় করার জন্য আমরা টেকনিক্যাল হব। এখন এই বড় করতে গিয়ে আমরা আসলে বুঝতে পারি না যে আমাদের সেন্টেন্স গুলো কত বড় করতে হবে। ইভেন এইটা একটা ভালো রকমের সমস্যা তৈরি করে, কারণ আমরা যদি আসলেই না জানি যে আনসারটা আমাকে কত বড় দিতে হবে, তাহলে আমরা আনসারটা দিব কিভাবে। তো দেখেন, আমরা যখন শর্ট কোশ্চেনের আনসার দিব, তখন আমরা সবসময় মাথায় রাখবো 3টা থেকে 4টা বা 5টা সেন্টেন্স, এর বড় আমাদের দরকার নাই। যখন আমরা 3 থেকে 5টা সেন্টেন্সের আনসার দেব, তখন সাধারণত আনসারটা গোছানো থাকে। কিন্তু আমরা যদি চিন্তা করি 1 লাইন বা 2 লাইনের আনসার দিচ্ছি, তখন কি হয়, এটা খুবই শর্ট হয়ে যায়, তার মানে কি টু শর্ট। তখন এক্সামিনার বা আমাদের সামনে যে আছে
সে চিন্তা করে যে সে আসলে কথা বলতে যাচ্ছে না, সে হয়তো জানে না, সেই জন্য ছোট ছোট আনসার দিচ্ছে। কিন্তু যদি আমরা চিন্তা করি যে আমি 3 থেকে 4 লাইনে দিব, তখন আনসারটা আরেকটু গোছানো মনে হয়। আবার অনেকে আছে আমরা থামতেই পারি না, দেখা যাচ্ছে 6 থেকে 7 লাইনে আনসার দিয়ে দিচ্ছি। এখন আমরা যখন বেশি কথা বলবো, তখন আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা অপ্রাসঙ্গিক কথা বলে ফেলি। তখন আসলে কি হয়, দেখা যাচ্ছে আমরা কোশ্চেন যেটা আছে তার বাইরে অনেক কিছু বলার চেষ্টা করি, আমাদের তখন ভুল হওয়ার চান্স থাকে অনেক বেশি। তাহলে আমরা এখন থেকে শর্ট কোশ্চেন মাথায় রাখবো কি, 3 থেকে 5টা সেন্টেন্সেস আনসার দেয়া। এইটা খুবই স্মার্ট ওয়ে। এখন আমরা কিভাবে আনসার দেব? আমরা আনসারটাকে ডেফিনেটলি আনসার দিব প্রথমে, তারপরে কি করব, একটা কেন দিয়ে আনসার দেওয়ার চেষ্টা করব। এর সাথে আমরা কি করব, আমরা খুবই যদি স্মার্ট ওয়েতে চিন্তা করি, তাহলে এর সাথে আমরা কন্ট্রাডিক্ট করব। কন্ট্রাডিক্ট মানে কি, বিপরীত একটা কিছু দেখাবো। তাহলে আমাদের আনসারটা খুবই স্মার্ট ওয়েতে যায়। যেমন সাপোজ আমাকে বলা হলো, ডু ইউ লাইক বার্গার? এখন আমি বলতেই পারি ইয়েস আই লাভ। এই আনসারটা কি হলো, খুবই ছোট হয়ে গেল। এখন আমি যদি বলি ইয়েস আই লাভ বার্গার বিকজ ইটস ডেলিশিয়াস, হাউএভার নাওএডেজ আই এম থিংকিং বার্গার ইজ আনহেলদি। এই যে আমি কি করলাম, কিছুই কিন্তু করা হয়নি, আমি সেন্টেন্সটাকে জাস্ট একটু কন্ট্রাডিকশন করেছি। আমি প্রথমে বলেছি হ্যাঁ আমি বার্গারটা পছন্দ করি কারণ এটা খুবই মজার। এরপরে আবার আমি কি করলাম, হাউএভার দিয়ে কি করলাম, আমি কন্ট্রাডিকশন দেখালাম। কন্ট্রাডিকশন দেখিয়ে আমি কি বলেছি, যে বার্গারটা আমার কাছে মনে হচ্ছে খুবই আনহেলদি একটা জিনিস। তার মানে কি, আমি যে আনসারটা দিয়েছিলাম তার বিপরীত দিকে আমি নিয়ে এসেছি। আমরা যে কোনো কোশ্চেনে আমরা কি করব, একটা আনসার দিব, তারপরে সেটা ব্যাখ্যা করব 1 লাইন বা 2 লাইনে, তারপরে সেটা কি করব, একটু কন্ট্রাডিকশন দেখাবো। তাহলে আমাদের আনসারটা খুবই স্মার্ট ওয়েতে যাবে। আমাকে যদি বলা হয় ডু ইউ লাইক ট্রাভেলিং, এখন আমি বলতে পারি ইয়েস আই লাভ ট্রাভেলিং given the fact that it's totally knowledgeable. When I get my spare time, I always prefer to travel. However, nowadays I'm quite busy, so I cannot go outside for traveling. এই যে দেখেন আনসারটা একটু বড় করে দেওয়ার চেষ্টা, কিছুই নাই কিন্তু আনসারে কি আছে, আমি আনসারটা প্রথমে ইয়েস আর নো দিয়ে বলেছি, তারপরে কেন দিয়ে একটু ব্যাখ্যা করেছি, তারপরে কি করেছি, জাস্ট একটু হাওয়াভার দিয়ে কন্ট্রাডিকশন করেছি। আমরা বাংলায় যদি একটু বুঝে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যেমন আপনাকে বলা হচ্ছে আপনি কি বার্গার খেতে বা স্যান্ডউইচ খেতে পছন্দ করেন, আমরা বাংলায় কিভাবে বলবো, হ্যাঁ আমি বার্গার খেতে পছন্দ করি, আমার কাছে মনে হয় এটা খুবই সুস্বাদু, কিন্তু এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। এই যে বাংলায় আমরা গুছিয়ে নিয়েছি একটা কিন্তু দিয়ে, ইংরেজিতেও যখন কথা বলবেন একটা কিন্তু অ্যাড করে ফেলেন, দেখেন আপনার আনসারটা খুবই গোছানো হবে। ডেইলি 3 থেকে 5টা সেন্টেন্সে যখন কোশ্চেনের আনসার দিবেন, তখন দেখবেন আপনার কথা অটোমেটিক গ্রো করবে। সো এখন থেকে শর্ট কোশ্চেনের আনসার অন্তত 3 থেকে 4টা সেন্টেন্সে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার জন্য কিছুই করতে হবে না, আনসারটা আনসারের মতো দেন, এর সাথে একটা কেন ব্যাখ্যা করেন, তার সাথে কি করবেন, একটা কিন্তু দিয়ে একটা সেন্টেন্স বলেন। দেখেন আপনার আনসারটা অনেক গোছানো মনে হবে। আশা করি এই ভিডিও থেকে অনেকটা উপকৃত হয়েছেন। এখন থেকেই এই প্র্যাকটিসটা শুরু করে দেন।